সঙ্গে চোখ দান করে গ্রেফতার হতে হলো। মায়ের চোখ দান করে গ্রেফতার সমাজকর্মী ছেলে। মৃত্যুর পর মায়ের চোখ দান করেছিলেন ছেলে। কৃষ্ণনগর পুলিশের অবাক পদক্ষেপ, চোখ দান করে পরিবার সহ গ্রেফতার হলেন সমাজকর্মী। কথা বলবো সমীর রুদ্র আমাদের প্রতিনিধির সঙ্গে। সমীর, চক্ষুদান, অঙ্গদান সবসময় সমাজে ভালো বার্তা আনে, সাধারণ মানুষকে উৎসাহিত করা হয় যাতে তারা দান করেন মৃত্যুর পর। এক্ষেত্রে ঠিক কি হয়েছিল যে মায়ের চক্ষু দান করে সমাজকর্মী ছেলে গ্রেফতার হলেন? পুলিশ কি বলছে, সুনির্দিষ্টভাবে কি অভিযোগ আনা হয়েছে? দেখো, এই ধৃতদের বিরুদ্ধে 3টি ধারায় মামলা দায়ের করা হয়েছে। তার মধ্যে 303-2, 351-2 এবং 3-5 এই ধারাগুলির হচ্ছে একই সাথে অপরাধ সংগঠিত করা, চুরি এবং মারধর সহ বিভিন্ন হুমকি সহ বিভিন্ন ধারায় কিন্তু মামলা দায়ের করা হয়েছে। এবং ঘটনার সূত্রপাত গতকাল কৃষ্ণনগরের কোতোয়ালি থানার অন্তর্গত সেনপুর শ্যামনগর পাড়ার বাসিন্দা রাবিয়া বিবি, তার মৃত্যু হয় এবং মৃত্যুর পর তার মরণোত্তর চক্ষুদান করে তার পরিবার এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এসে তার কর্নিয়া নিয়ে যান। কিন্তু এই বিষয়টি জানাজানি হতেই আশপাশের লোকজন ওই পরিবারের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের দাবি করেন যে মৃতের ছেলেরা তাদের অজ্ঞাতে এই চক্ষু বিক্রি করে দিয়েছে অর্থের বিনিময়ে। এবং এই বিক্ষোভ দেখানোর পরে কিন্তু কোতোয়ালি থানার পুলিশ সেখানে খবর পেয়ে যায় এবং সেই পরিস্থিতিতে কিন্তু ওই পরিবারের 5 সদস্যকে উদ্ধার করে বা আটক করে থানায় নিয়ে আসে। পরবর্তীকালে এলাকার লোকজন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যে মৃতের পরিবারে বা মৃতের ছেলেরা ওই মৃতদেহের চক্ষু চুরি করে বিক্রি করেছে এবং এরই ভিত্তিতে কিন্তু তাদেরকে গ্রেফতার করা হয়। এবং এই যে অভিযোগটা করছেন প্রতিবেশীরা, কিসের ভিত্তিতে করছেন? কোনো আর্থিক লেনদেন হয়েছে সেই প্রমাণ কি আছে তাদের কাছে? দেখো, প্রথম কথা হচ্ছে মৃতের পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তাদের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছিল এবং তাদের রাজনৈতিক ষড়যন্ত্র শিকার, এবং সেই কারণেই কিন্তু এই অভিযোগ তোলা হচ্ছে। এবং যারা অভিযোগ করছে তাদের যেটা দাবি, তারা যখন ওই বাড়িতে যান তখন তারা কোনো এগ্রিমেন্ট বা চুক্তিপত্র দেখাতে পারেননি এবং অসঙ্গতি থাকায় কিন্তু তারা এই অভিযোগ করছেন। পরবর্তীকালে যে চুক্তিপত্র তাদেরকে দেখানো হয় সেটা গতকালকেরই, অর্থাৎ মৃতদেহ থেকে যখন চক্ষু তোলা হয় বা চক্ষু প্রতিস্থাপন করার জন্য চক্ষু নিয়ে যাওয়া হয় সেই সময়কার এগ্রিমেন্ট, পুরনো কোনো এগ্রিমেন্ট, অর্থাৎ যে মারা গিয়েছেন তার কোনো মতামত বা তার কোনো অনুমতি কিন্তু পত্র তারা দেখাতে পারেনি। এবং এই জায়গা থেকে তারা আশঙ্কা করছেন হয়তো তাহলে চক্ষু বিক্রি করে দেওয়া হয়েছে অর্থের বিনিময়ে, এবং সেই কারণে তারা অভিযোগ দায়ের করেছে। সঙ্গে থাকো সমীর, ফিরবো তোমার কাছে। কি বলছেন প্রতিবেশীর, আগে শুনবো। চোখ চুরি করা হয়েছে। হ্যাঁ, আমার মনে হয় এখানে একটা বড় কোনো একটা চক্রান্ত চলছে। আমরা বারবার জিজ্ঞাসা করেছিলাম যে যদি দান করে যায় তার তো কোনো পেপারস হবে, সেই পেপারসটা ওনারা দেখায়নি। হ্যাঁ, ইভেন পুলিশে গিয়ে ওখানে ফোন লাগায়। হ্যাঁ, ফোন লাগানোর পরে কিছু লোক বলে যে না, ওনার ছেলেরা দান করেছে, উনি দান করে যাননি। যে অভিযোগটা প্রতিবেশীরা করছে যে ছেলে দান করেছেন, উনি নিজে কনসেন্ট তার ছিল না যার চোখ দান করা হয়েছে। এক্ষেত্রে সমীর, জানতে চাইব সমাজকর্মীর কি বক্তব্য, তিনি কি বলছেন? দেখো, যে অভিযুক্ত সমাজকর্মী আমজাদ শেখ, তার কিন্তু দাবি তাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। তার মার মৃত্যুর আগেই চক্ষুদান করে গিয়েছিলেন এবং সেই নির্দেশে তিনি পালন করেছেন এবং তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। এবং এই যে অভিযোগ তিনি দায়ের করছেন, এই অভিযোগ যে তার পাশাপাশি কিন্তু এই যে সমাজকর্মী, তার যে সহকর্মী রয়েছেন, তারাও কিন্তু তার আন্দোলনের সামিল হবে বলে জানিয়েছেন যে তাকে মুক্তি দেওয়া না হয়। তার কারণ এই যে সমাজকর্মী, সে বিভিন্নভাবে সামাজিক কার্যকলাপের সাথে যুক্ত। তিনি জলঙ্গি নদী বাঁচাও কমিটির সঙ্গে যেমন যুক্ত রয়েছেন, এর পাশাপাশি এখানে অঞ্জনা নদী বাঁচানোর জন্য যুক্ত রয়েছেন এবং এর পাশাপাশি মৃত মরণোত্তর চক্ষুদান অথবা দেহের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দানের যে সচেতনতামূলক শিবির আয়োজন করা হয় সেখানেও কিন্তু তিনি প্রচার করেন এবং এই কাজের সঙ্গে যুক্ত থাকার সুবাদে কিন্তু তার মায়ের মরণোত্তর চক্ষুদানের একটা অঙ্গীকার করেছিলেন এবং সেই কারণে তার মৃত্যুর পর তার মায়ের চক্ষু তার দান করেন একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে। এবং এরই পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে চুরির অভিযোগ দায়ের করে প্রতিবেশীরা এবং তার অভিযোগে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুধু তাকে নয়, তার ভাইকে, তার স্ত্রীদেরকে এবং তার এক বোন, তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং একাধিক ধারায় তাদের বিরুদ্ধে মামলা। বলছেন এই সমাজকর্মী, শুনবো। 5-7 লোকজন, তারা কার এক কথা হচ্ছে কিচ্ছু না, ভালো কাজ করেছে একটা। হ্যাঁ, এটা হচ্ছে হিংসা প্রতিপরায়ণ যেটা বলা হয়। সমীর, হিংসার শিকার হয়েছেন তারা, বলছেন প্রতিবেশীদের সঙ্গে এই সমাজকর্মী এবং তার পরিবারের সম্পর্ক কেমন ছিল? আপনার নামে
এখন তারা ওদের কি করলো, কারা করলো? দেখো, সম্পর্ক যে ভালো ছিল না তার আচরণে প্রকাশ পাচ্ছে। তার কারণ এই যে যার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, তিনি যেমন হিংসার একটা অভিযোগ করছেন, তিনি পেশায় শিক্ষক এবং শাসক দলের সঙ্গে তার কোনো সংস্পর্শ ছিল না, কিন্তু ওই এলাকায় শাসক দলের একটা প্রভাব রয়েছে এবং যার জন্য তাদের মধ্যে একটা সংঘাত কিন্তু আগে থাকতে ছিল এবং সেই সংঘাতের ফল কিন্তু এটা বলে কিন্তু স্থানীয় সূত্রে মনে করা হচ্ছে, বা এই সমাজসেবী কর্মী যারা রয়েছেন, তাদের যারা অনুগামী রয়েছেন বা তার সহকর্মী রয়েছেন, তারা কিন্তু ভাবে তিনি রাজনৈতিক চক্রান্তের শিকার। এবং এর পাশাপাশি ধর্মীয় মৌলবাদের বিষয়টি কিন্তু তারা দাবি করছেন যে এখানে কোনো ধর্মীয় মৌলবাদের একটা উস্কানি থাকতে পারে, যে কারণে কিন্তু এই পরিবারের বিরুদ্ধে এই অভিযোগ করা হচ্ছে। মিমি, ধন্যবাদ সমীর। মায়ের চোখ দান করে গ্রেফতার হলেন সমাজকর্মী। মৃতদেহের সম্পত্তি হাতানোর অভিযোগে মামলা, সংঘবদ্ধভাবে হাতানোর অভিযোগে মামলা। কৃষ্ণনগর পুলিশের অবাক পদক্ষেপ। পাড়া প্রতিবেশী যেখানে কি বক্তব্য থাকতে পারে সেটা আমার বোধগম্য হচ্ছে না। এক, দু নম্বর হচ্ছেন উনি একজন সমাজকর্মী বলে পরিচিত, তো তিনি তার মায়ের চক্ষু দান করেছেন এবং তার জন্য নিশ্চয়ই ওনার কাছে ভ্যালিড সার্টিফিকেটস বা অন্য কিছু হয়তো ভবিষ্যতে চলে আসবে, কিন্তু পুলিশ এত প্রোঅ্যাক্টিভভাবে কি করে ওনাকে অ্যারেস্ট করলো সেটা আমি বুঝতে পারছি না। যদি পরবর্তীকালে এটা প্রমাণিত হয় এই চক্ষু দান সেটা নিয়ম মতন, নিয়ম মাফিক এবং আইন মাফিক হয়েছে, তাহলে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে সবার আগে এটা প্রশ্ন আসবে এবং পুলিশের এই কর্মকাণ্ড সেটা কিন্তু আদালতের কাছেও বিচার্য হবে। চোখ অঙ্গদান নিয়ে সচেতনতা জরুরি। সচেতনতা বৃদ্ধির বদলে গ্রেফতারি পুলিশের। মৃত্যুর পর মায়ের চোখ দান করে জুটল গ্রেফতারি। সমাজকর্মীর গ্রেফতারিতে প্রশ্ন পুলিশের ভূমিকায়। যাকে অ্যারেস্ট করা হয়েছে এবং যার পরিবারকে অ্যারেস্ট করা হয়েছে, আমির চাঁদ, এ আমাদের সঙ্গে দীর্ঘদিনের পরিচিতি। সে এই সামাজিক কাজকর্ম এবং এই মরণোত্তর দেহদান আন্দোলনের সঙ্গে সে বিভিন্নভাবে যুক্ত। অতীতেও সে এই কাজ বহুবার করেছে। তার মায়ের মৃত্যুর পরও সে খুব স্বাভাবিকভাবেই যা যা করার সেগুলো খুব প্রগতিশীল চিন্তাভাবনার জায়গা থেকে সে সেটা করতে গিয়েছিল। কিন্তু তার বিরুদ্ধে যে এরকম একটা ঘটনা ঘটতে পারে, যে এটাকে দেহাংশ বিক্রির এটা আসলে একটা চক্রান্ত, এইভাবে দেখিয়ে প্রগতিশীল চিন্তাভাবনা মার খাচ্ছে। পুলিশের ভূমিকা এখানে অত্যন্ত ন্যাক্কারজনক। ফলে এর পেছনে রাজনৈতিক খেলা থাকতেও পারে, আবার নাও পারে, আমরা জানি না। আমরা এর বিরুদ্ধে যতদূর সম্ভব লড়াইটা আমরা তার পাশে থাকবো।